তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি জুতা খুলে ফেলুন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন জুতা খুলবেন না রাখবেন, কোনটাই বলেন নাই। এই যে বললাম প্রমাণিত নয়, তাহলে আল্লাহ রাখতেন বললেন কি? আল্লাহ তাআলা আমাদের নবীকে জুতা রাখতে বলেছেন না খুলতে বলেছেন? রাখতে বলেছেন না খুলতে বলেছেন? কোনটাই বলে নাই। এখানে প্রাসঙ্গিক হিসাবে একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি, তারপর এই ঘটনাটা কতটুকু বাস্তবসম্মত সেটা পড়ে ফেলব। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুয়া উপত্যকায় মুসা আলাইহিস সালামকে নির্দেশ করেছিলেন কি খুলতে? কি খুলতে? জুতা। কেন? কারণ মুসা আলাইহিস সালাম তিনি একটা মহান জায়গার মধ্যে রয়েছে। এখানে আমাদের সমাজের মধ্যে যখন মেরাজের ঘটনা বর্ণনা করা হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে 7 আসমান অতিক্রম করে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত তিনি সফর করেছেন, এই সফরের একটা বিবরণ যখন আমাদের সামনে পেশ করা হয়, তখন একটা ঘটনা আমাদের সামনে বর্ণনা করা হয় যে মুসা আলাইহিস সালাম তিনি যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় তিনি যখন 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি পৌঁছেছেন, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মুসা আলাইহিস সালামের বিপরীত আদেশ করা হয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জুতা খুলতে বলেছেন না রাখতে বলেছেন? তো আমাদের সামনে ঘটনা বর্ণনা করা হয় যে আল্লাহর পক্ষ থেকে নাকি আমাদের নবীকে বলা হয়েছে, ইয়া মুহাম্মদ লা তাখলা'ন আলাইহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার পায়ের দুইটা জুতা খুলবেন না। কেন? ফাইন্নাল আরশা ইয়াতাশাররাফু বিকুদুমিকা মুনতাইলা, আপনি যদি জুতা পরিহিত অবস্থায় আমি আল্লাহর আরশ পর্যন্ত আসেন, তাহলে আমি আল্লাহর আরশ আপনার জুতার পায়ের জুতার বরকতে সম্মানিত হবে। খুব জোরে সুবহানাল্লাহ। কারণ মানে ঘটনাটা শুনতে অনেক সুন্দর। আর কি বলেছেন? ওয়া ইয়াফতাখিরু আলা গায়রিহি মুতাবাররিকান, আপনার আরশ পায়ের বরকত নিয়ে আরশ অন্যান্য স্থানের উপর গর্ব করবে, অহংকার করবে। সুবহানাল্লাহর আওয়াজ অনেক সুন্দর, অনেক বেশি, কারণ ঘটনাটা শুনতে খুবই চমৎকার মনে হচ্ছে। এরকম একটা ঘটনা আমরা শুনেছি অনেকে, যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছেন তুমি জুতা খোলো, আর আমাদের নবীকে আল্লাহ এতটাই মহব্বত করেন যে আরশ পর্যন্ত যখন ডেকে নিয়েছেন তখন বলেছেন জুতা খোলার প্রয়োজন নেই, আপনি এতটাই বরকতময়, আপনার জুতার ধুলায় জুতার বরকতে আরশ ধন্য হয়ে যাবে। এবার এতক্ষণ পর্যন্ত খুব জোরে সোরে সুবহানাল্লাহ বললাম। এইবার ঘটনাটা কি? এই ঘটনা সম্পর্কে ঐতিহাসিকগণ সেগুলো বলে থাকেন। আর বলেন কেন? কারণ আমাদের আগ্রহ ওইগুলো শুনতে বেশি। যদি ওইগুলো বলেন তাহলে মনে হয় ওয়াজ, আর এগুলো যদি না বলেন তাহলে অনেকে বলে থাকেন যে হুজুরে আজকে এই ঘটনাটা বাদ দিয়ে চলে গিয়েছে, এই ঘটনাটা বাদ দিয়েছে। কেন? ওই যে আমাদের মাথার মধ্যে আসেই মেরাজের ঘটনা আসলে, এই জুতার ঘটনা আসলে, ঠিক তদ্রুপ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপিত করার সময় অনেক প্রমাণিত নয় এরকম ঘটনা বলা হয়ে থাকে আমরাও শুনি। তো এই ধরনের ঘটনা আমাদেরকে পরিহার করতে হবে, যেগুলোর কোনো প্রমাণ কোরআন হাদিসের মধ্যে নেই, ঐতিহাসিকদের কিতাবের মধ্যে নেই, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। তো
তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন আপনি জুতা খুলে ফেলুন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন জুতা খুলবেন না রাখবেন, কোনটাই বলেন নাই। এই যে বললাম প্রমাণিত নয়, তাহলে আল্লাহ রাখতেন বললেন কি? আল্লাহ তাআলা আমাদের নবীকে জুতা রাখতে বলেছেন না খুলতে বলেছেন? রাখতে বলেছেন না খুলতে বলেছেন? কোনটাই বলে নাই।